হাসিনা পালায় না, ওরে গর্ব, ওরে দাম্ভিকতা, ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। আমরা বুঝে ফেলেছি পুরান বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোকা দেওয়া যাবে না, কারণ যখন ওই ঘোমটা আবার উঠাবে দেখবে সেই পুরান বউ তো আমাদের সামনে নতুন। এই ধোকার বাংলাদেশের মানুষ করবে না। ধোকা খেয়েছি, 53 বছর দিয়েছে, আর ধোকা নয়। আমরা যেটা আলোচনা পর্যালোচনার করার পরে পেয়েছি, এককভাবে যদি আবার এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, আবার সেই পিছনের রাস্তা দিয়া আবার সেই ফ্যাসিস্ট ঢুকবে। আবার সেই আমাদের দেশের বিদেশের আধিপত্যবাদীরা আমাদেরকে প্রিসক্রিপশনের মাধ্যমে আবার পরিচালিত করবে। এটা আমাদের সতর্ক হতে হবে। হ্যাঁ, তবে একটা কথা হলো, কাজ তো নিজের ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য করি না। ভুল ত্রুটি হলেও আল্লাহ মাফ করবে, জন্য পথ খুলে দেবেন। আর আমার মন বলছে, আজকেও বলছি, আমি চুয়াডাঙ্গে বলেছিলাম যে আমাদের দেশের বড় বড় নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বলেছিল কি, হাসিনা পালায় না, ওরে গর্ব, ওরে দাম্ভিকতা, ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। বুঝা গেল আল্লাহর বাহির আলমের বাহির, কথা ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম, এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট